নমস্কার, আমার নাম ধনঞ্জয় শর্মা। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার চ্যানেলে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে কোনো ব্যাংকিং, ফাইন্যান্স বা মাইক্রো ফাইন্যান্স বা কোনো প্রতিষ্ঠানে যদি লোন নিতে যান, তো লোন নিতে গেলে আপনাকে কি কি বিষয়গুলো জেনে রাখা দরকার বা কি কি বিষয়ে আপনি সতর্ক থাকবেন, সেই সংক্রান্ত আমি আমার ভিডিও আলোচনা করব। তার আগে বলে রাখি, আমার চ্যানেলগুলো যে ভিডিওগুলো বানাই সেগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার করবেন। পারেন তো চ্যানেলের এই ভিডিওগুলো একটু শেয়ার করুন। ফাইন্যান্স বা ব্যাংকিংয়ে আমরা যে লোন নিই, লোনের সময় আমাদেরকে যে বিষয়গুলো সতর্ক থাকতে হবে বা যে বিষয়গুলো জেনে নিতে হবে, সেগুলোর মধ্যে প্রথম নাম্বার হচ্ছে লোন ইন্টারেস্ট রেট। আপনি যে জায়গাতে লোন নেবেন সর্বপ্রথম আপনাকে জানতে হবে সেখানে কত পার্সেন্টেজ আপনার কাছ থেকে ওই লোন পারপাসে আপনাকে ইন্টারেস্ট দিতে হবে বা ওরা ইন্টারেস্ট নেবে। প্রথম নাম্বার, আপনাকে অবশ্যই এই বিষয়টাতে অবগত হতে হবে। দ্বিতীয় নাম্বার, লোন নিতে গেলে আপনার যে বিষয়টা জেনে রাখা দরকার বা যে বিষয়ে আপনি সতর্ক থাকবেন সেটা হচ্ছে লোন চার্জ উইথ প্রুফ ডকুমেন্টস। আমরা অনেক সময় যে জায়গাতে লোন নিই সেখানে কিছু না কিছু চার্জ একটা নেয়, হতে পারে সেটা আপনার প্রসেসিং ফি, জিএসটি বা ইন্স্যুরেন্স বা আদার্স কিছু যে ধরনের চার্জ আপনার নেই, তার জন্যে আপনি অবশ্যই প্রুফ ডকুমেন্টস নেবেন। অর্থাৎ আপনার কোন পারপাসে কি টাকা ব্যাংক বা ফাইন্যান্স নিচ্ছে বা কি পারপাসে আপনার টাকা কাটছে, তার জন্য অবশ্যই তাদের কাছে ডকুমেন্ট নেবেন। এই অনেক সময় আমরা এই ডকুমেন্টস না নেওয়ার জন্য আমাদের পরবর্তী সে ব্যাংকিং বা ফাইন্যান্স বা আদার্স যে সাইডে আমরা লোন নিই সেখান থেকে আমাদের একটা কি বিতর্ক থেকে যায়। তাই সর্বদা এই বিষয়টাকে লক্ষ্য রাখবেন, কোনো জায়গায় লোন নিতে গেলে অবশ্যই সেই জায়গায় কি বিষয়ে কত টাকা চার্জ কেটেছে তার ডকুমেন্টস অবশ্যই আপনি নিয়ে থাকবেন। কোথাও লোন নিতে গেলে আপনাকে আরেকটা বিষয় যে সতর্ক থাকতে হবে সেটা হলো ডিটেল অফ অর্গানাইজেশন। অর্থাৎ এখানে একটা জিনিস জেনে রাখেন, লোন বললে তো আর নেওয়া যাবে না, কিন্তু আপনার যদি প্রয়োজন হয়, আপনি যদি কোথাও লোন নেয়, অবশ্যই সেই প্রতিষ্ঠান বা সেই অর্গানাইজেশনটা কি, সেই অর্গানাইজেশন সংক্রান্ত সমস্ত কিছু দিতে আপনি জেনে নেন। অর্থাৎ কি, সেই অর্গানাইজেশন কর্মীরা কেমন, সেই অর্গানাইজেশন কি পরিমাণ লোন দিচ্ছে, আর কোথায় লোন দিচ্ছে, তাদের কি কি ধরনের লোন আছে, তাদের অফিস কোথায়, তাদের হেড অফিস কোথায়, এই সকল ডিটেলগুলো আপনি জেনে নেবেন। কারণ এখনকার দিনে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই লোনের প্রতারণা হচ্ছে। তাই আপনাকে কোথাও লোন নিতে গেলে অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি এটা বলতে পারেন ডিটেল অফ অর্গানাইজেশন। অর্থাৎ সেই প্রতিষ্ঠান সংক্রান্ত জেনে রাখা বা জেনে নেওয়া। অবশ্যই আপনি যেখানে লোন নেবেন সেই প্রতিষ্ঠানকে আগে ভালো করে জানুন, তারপর আপনি সেখানে আপনার ডকুমেন্টস দিয়ে আপনি লোনের আবেদন করতে পারেন বা সেখানে আপনি লোন নিতে পারেন। কোথাও লোন নিতে গেলে আপনাকে আর যে বিষয়ে সতর্ক থাকতে হবে তার মধ্যে 4 নম্বর হচ্ছে প্রসেস ফর টার্ম এন্ড কন্ডিশন। অর্থাৎ কোন জায়গায় আপনি লোন নিতে গেলে আপনাকে এই যে 4 নাম্বার যে পয়েন্টটা আছে প্রসেস ফর টার্ম এন্ড কন্ডিশন,
অর্থাৎ মেয়াদ এবং শর্তের জন্য যে প্রক্রিয়া আছে, আপনি যে জায়গায় লোন নিচ্ছেন তারা কি মেয়াদে এবং কি প্রক্রিয়া আপনাকে বলছে, সেই বিষয়টাই আপনাকে অবশ্যই ভালো করে অবগত হবে। কারণ আপনি যদি এই সংক্রান্ত অবগত না হন, তাহলে আপনি যে জায়গায় লোন নিচ্ছেন সেই জায়গায় আপনার ঠকে যাওয়ার ভয় থাকে, কিংবা আপনার এই প্রসেস এবং টার্ম কন্ডিশন যদি আপনি সঠিকভাবে না তাদের সাথে ডিসকাস করে আপনি যদি না বুঝে লোন নেন, তাহলে কি হবে, আপনি পরবর্তী বিভিন্ন প্রকারের ঝামেলাতে জড়াবেন, যেটা সংক্রান্ত হয়তো আপনি কোনো অবগত নেই, সেরকমও কিন্তু কোনো কন্ডিশন চলে আসতে পারে, যেটা সংক্রান্ত আপনার ভবিষ্যতে আপনাকে এর খেতারস দিতে হবে। তাই কোনো জায়গাতে লোন নিতে গেলে তার প্রসেস ফর টার্ম এন্ড কন্ডিশন, এই মেয়াদ এবং তার যে শর্তাবলী আছে সেইগুলো অবশ্যই ভালো করে জেনে বুঝে তবে সেই জায়গাতে আপনি লোন নেন। কোনো অর্গানাইজেশন বা কোনো ফাইন্যান্স বা ব্যাংকিং এর লোন নিতে গেলে আপনাকে যে বিষয়ে সতর্ক থাকতে হবে তার মধ্যে পঞ্চম নাম্বার হচ্ছে প্রসেস ফর রিকভারি সিস্টেম। জায়গাতে আপনি লোন নিচ্ছেন, সেটা ব্যাংকিং হোক ফাইন্যান্স হোক, আপনি লোন নিচ্ছেন, লোন নেওয়া মানে কি, আপনাকে সেই লোন পরিশোধ করতে হবে। সেই যে রিকভারি অর্থাৎ তার পরিশোধের ধরনটা কেমন, সেই সংক্রান্ত আপনাকে অবশ্যই ভালোভাবে জেনে নিতে হবে। কারণ আপনি যদি তাদের রিকভারি সিস্টেমটা না জানেন বা এই সংক্রান্ত সঠিকভাবে অবগত যদি না হন, তাহলে আপনি বাড়তি কোনো ঝামেলাতে জড়াতে পারেন। তাই কোনো জায়গায় লোন নিতে গেলে আপনাকে অবশ্যই প্রসেস ফর রিকভারি সিস্টেম অর্থাৎ তার লোন পরিশোধের ধরনটা কি ধরনের আছে সেই সংক্রান্ত অবগত হয়ে তবে আপনি সেই জায়গাতে লোন নেন। মনে রাখবেন, কোথাও লোন নিতে গেলে ডু নট শেয়ার পিন ওটিপি, অর্থাৎ এই ওটিপি বা পিন কখনোই আপনি শেয়ার করবেন না কোনো আনঅথরাইজ কল বা আপনি আননাও অর্থাৎ আপনি জানেননি এরকম কোনো ব্যক্তিকে। আপনার টাকার প্রয়োজন, আপনি কোথাও লোন আবেদন করেছেন, কিন্তু এই যে লোন আবেদন করলেন, এই ক্ষেত্রে আপনি যে লোন নেবেন আপনাকেও কয়েকটা বিষয় জেনে রাখতে হবে বা আপনার দিকে কয়েকটা বিষয় আপনাকে হিসাব করে লোন নিতে হবে। প্রথম নাম্বার দেখুন, আজকে এই লোন এমন একটা জিনিস, এই লোন যদি আপনি সঠিক কাজে লাগান তাহলে আপনার সঠিক আছে, কিন্তু যদি আপনি এই লোনের টাকা সঠিক কাজে না লাগান তাহলে কিন্তু আপনি এইখান থেকে বিভিন্ন প্রকারের বিপদে পড়তে পারেন। তাই আপনাকেও নিজস্ব কিছু সতর্কতা থাকতে হবে। প্রথম নাম্বার, আপনি যে লোন নিচ্ছেন এই লোনের টাকা কোনোভাবে অন্য কারুকে তুলে দিবেন না, অর্থাৎ আপনার নামে লোন, আপনি টাকা নিলেন, সেই টাকা তুলে আপনি যদি দ্বিতীয় কোনো ব্যক্তিকে দেন সেক্ষেত্রে আপনি কিন্তু মুশকিলে পড়বেন। কারণ মনে রাখবেন, আপনি এই যে লোন নিচ্ছেন এই লোন সম্পূর্ণ আপনার ডকুমেন্টস নিচ্ছে এবং এই লোনগুলো আপনার সিবিলের ক্ষেত্রে হিট হচ্ছে। আপনি যদি অন্য কোনো ব্যক্তিকে দেন, সেই ব্যক্তি যদি কখনো এই লোনের টাকা না দেয় তাহলে তার মাধ্যমে বিপদে আপনি পড়বেন এবং এগুলো আপনার সিবিল নষ্ট করতে পারে। আর এই সিবিল এমন একটা জিনিস, সিবিল এমন একটা জিনিস যা আপনার ফিউচার অর্থাৎ ভবিষ্যৎকে খারাপ করে দেয়। এই সিবিল অনেক ক্ষেত্রে আপনার শুধু খারাপ হয় না, এর সাথে সাথে আরবিআই গাইডলাইন অনুযায়ী আপনি, আপনার ওয়াইফ এবং আপনার 18 ঊর্ধ্ব যে ছেলে মেয়ে আছে তাদেরও সিবিল হয়, তাদেরও কিন্তু খারাপ হয়। অর্থাৎ ওরা যদি পরবর্তী বিভিন্ন সরকারি বেসরকারি জবের ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করে তারাও এই ক্ষেত্রে অসুবিধায় পড়ে। তাছাড়া আপনি যখন একটা জায়গাতে লোন নিচ্ছেন আপনি জানবেন যে আপনার মাসে ইনকাম কত, অর্থাৎ কি আপনি মাসে কত টাকা ইনকাম করছেন। একটা জিনিস মনে রাখবেন, মানুষের যেমন আয় আছে তেমন ব্যয় আছে। তাই সর্বদা এটা চেষ্টা করবেন আপনি যখনই লোন নেবেন আপনার যা ইনকাম তার
30% আপনি চেষ্টা করুন লোনের ইএমআই পে করার জন্য। যদি 30%-এর মধ্যে আপনি থাকেন তাহলে আপনি মনে রাখবেন আপনার লোন আপনি যে জায়গাতে নেন কখনোই আপনার ইএমআই এর প্রবলেম হবে না। আমরা কিন্তু অনেক সময় কি করি, আমরা ঠিক এতে বিপরীত হয়ে যায়। আমার ইনকাম যা থাকে তার 70% আমরা 80% ইএমআই দিচ্ছি, 30% বা 20% আমরা সংসার খরচে লাগাচ্ছি, যেটার জন্য আমরা ইএমআই এর দিবলদার হয়ে যায়। আর এই দিবলদার হলে কিন্তু আমরা সিভিলের ইস্যু হতে পারে। লোনের ক্ষেত্রে আরেকটা জিনিস আপনাকে সর্বদাই হিসাব করে রাখতে হবে যে আমার ইএমআইটা কত, এবং এই ইএমআই আপনার যে রিকভারি ডেট সেই রিকভারি ডেটের আগে যদি দিতে পারেন অবশ্যই ভালো, কিংবা আপনার চোখে ডেট আছে সেই ডেটের মধ্যে আপনি কমপ্লিট করবেন। অনেক সময় আমাদের কি হয়, এই ইএমআই আমরা অনেক ক্ষেত্রে একদিন বা দুদিন আমরা লেট করে দিই, কিন্তু এই যে মনে রাখবেন, বা এর থেকেও বেশি দিনও আমরা লেট করে দিই, কিন্তু একটা মনে রাখবেন এই যে একদিন বা দুদিন আমরা লেট করছি, এই যে হিস্টোরি আপনার পেমেন্ট যে হিস্টোরি, এই হিস্টোরি কিন্তু আপনার চিরকাল থেকে যাচ্ছে, এবং এটার মাধ্যমে আপনার কি হচ্ছে, সিভিল যে কোড সর্বদা মাইনাসে নামছে। তাই সর্বদা একটা জিনিস মনে রাখবেন, আপনার যে পেমেন্ট আপনি চেষ্টা করবেন সর্বদা নির্দিষ্ট টাইমে পেমেন্ট করা। আর লোনের ক্ষেত্রে আরেকটা জিনিস আপনি সর্বদা মনে রাখবেন, এই লোনের ক্ষেত্রে আপনি যে জায়গাতে লোন নেন এদের কাছে কোনো বাড়তি টাকা লাগে না। তাই কোনো কারণে কোনো কর্মী বা কোনো প্রতিষ্ঠান থেকে যদি আপনার কাছে বাড়তি কোনো টাকা চায়, অবশ্যই যে কোম্পানি বা যে ব্যাংকিং এর লোন নিচ্ছেন তাদের টোল ফ্রি নাম্বারে আপনার কল করুন, অভিযোগ জানান, কিংবা এই লোনের ক্ষেত্রে যদি কোনো প্রকারে আপনি কোনো প্রতারণায় পড়েছেন অবশ্যই আপনার সেই প্রতিষ্ঠানের যে টোল ফ্রি নাম্বার আছে সেখানে আপনি যোগাযোগ করুন। কারণ দেখুন, মনে রাখেন, আপনি যদি কোনো বিষয়ে কোনো প্রতিরোধ না করেন বা প্রতিবাদ না করেন তাহলে কি হবে, এই প্রতিষ্ঠান বা যে কোনো জায়গাতে দিন দিন জালিয়াতিগুলো বেড়ে যাবে। তাই আপনার যদি কোনো জায়গায় কোনো সন্দেহ থাকে তুরন্ত আপনি সেই ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন, কিংবা সেখানে যে টোল ফ্রি নাম্বার আছে সেখানেও আপনি কমপ্লেন করতে পারেন। কারণ এই জায়গায় কমপ্লেন করলে এই সব অর্গানাইজেশন বা ব্যাংকিং বলুন খুব দ্রুত আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার যে কমপ্লেন আপনি করেছেন সেইটা সংশোধন করবে।